সবকিছু কিন্তু আমার জেলা প্রশাসন একটার মধ্যে পড়ে না। যেমন ধরুন বিমানের টিকিট কিন্তু আপনি পুরো সিলেট থেকে দাম কমাইতে পারেন। এটার সাথে আপনার গ্যাপ এবং ইন্টারন্যাশনাল সংস্থা এবং যেহেতু এখানে অনেকগুলো বিমান অপারেটর বিদেশি আছে, তাদেরকে নিয়েও কিন্তু করতে হবে। এটা আপনারা জানেন, গত প্রায় ৫-৭ মাস আগে থেকেই আপনার এই আরও বেশি আগে ৮ মাস আগে থেকে কাজ হচ্ছে এবং মোটামুটি কমছে। মাঝখানে আবার বেড়ে গেছে, আবার ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিছু কমছে এটা। বাট এখানে যেটা হলো কি, বাংলাদেশে আমাদের সমস্যা হচ্ছে লোকজন একটু সুযোগ পাইলেই আপনার আবার সিন্ডিকেট করার চেষ্টা করে, দাম বাড়ার চেষ্টা করে। আপনি এটা আমাদের ন্যাচারালি তো সমস্যা যে আপনি ধরুন ঈদের সময় আসলে সারা দুনিয়ায় কী হয়, কিছু দাম কমে, মানে পূজা পরবর্ষে দাম কমে। আর আমাদের এখানে রমজান আসলে ঈদ আসলে দাম বাড়ায়। যদি দেখি যে না একটু ডিমান্ড বাড়ছে, আমরা সবাই তো অনেক কাজটা করি। এটা আমাদের একদম মারাত্মকভাবে ন্যাচারালি হয়ে গেছে। তো আমরা চেষ্টা করছি যাতে করে কোনোভাবে এই ধরনের ঘটনাগুলি না ঘটে। আমাদের বিশেষ করে আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু তৎপর থাকা দরকার, আমি অলওয়েজ তৎপর আছি। এই কমিটমেন্ট আমি আপনাদের করতে চাই এবং আমি মনে করি যে এই প্রত্যেক দাবির সাথে আমরা পুরোপুরি একমত এবং আমি আশা করছি যে এইটা নিয়ে কাজ করছি আমরা সবাই। হয়তো একটু সময় লাগতেছে, বাট এর সমাধান হতেই হবে। কারণ বিশেষ করে ধরুন ঢাকা সিলেট হাইওয়ে, তামাবিল হাইওয়ে, শহরের ভিতরে যে রাস্তাগুলো, আমরা আশা করছি হয়তো 2-3 মাসের মধ্যে একটা দৃশ্যমান কিছু একটা হবে। কিন্তু এই সময়টা আমাদের কষ্ট করতে হচ্ছে। মানে আজকেও তো আমি রাস্তায় বেরিয়েছি, আপনারা জানেন যে আমি বেশ কিছু ভিজিটে যাই, লোক দেখতে যাই, হাসপাতালগুলোতে যাচ্ছি, হোটেলে যাচ্ছি, প্রত্যেকটা রাস্তার অবস্থা খুবই খারাপ এবং যোগাযোগ ব্যবস্থা এত খারাপ যে আসলে এখানে আমি বলবো যে আগে যারা দায়িত্বে ছিলেন এই জিনিসগুলো ঠিক মতো অ্যাটেনশন দেন নাই, দিলে এত খারাপ হওয়ার কথা না।